আমাদের এবারের প্রতিযোগী রিদিশা রায় বৃন্দা। 20 বছর পরে লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ শুক্লায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মুনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন ঠিক আছে বেটা, ঠিক আছে। আজকে আমাদের পর্বে নির্ধারিত কবিতা জীবনানন্দ দাশের বছর 20 পরে। না, বছর 20 পরে, ঠিক আছে। ভালো করেছো। এবার আরেকটু আমরা যাতে মার্ক দিতে পারি, একটু সাহায্য করো আমাদের। সেটা হচ্ছে একটা তালের কবিতা করো, সুন্দর। তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনীষার কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে, কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, ডানা এই উড়ে যেতে ঠিক আছে বৃন্দ, মানায়। তোমার গলাটা মনে হয় আজকে একটু বিট্রে করছে না? একটু ফাঁসা ফাঁসা বা গলা বসা নাকি? আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, এটাই সিজনে সবারই হচ্ছে। ভালো করেছো। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা কবিতা শুনলাম, আমার খুব ভালো লেগেছে। চলো বিচারক মণ্ডলীর কাছে শুনে আসি তাদের কেমন লেগেছে। বৃন্দা, শেখার কোনো শেষ নেই। আমাদের সামনে অনেক পথ পড়ে আছে, সেটা আমরা শিখতে শিখতে পাড়ি দেব। আর জীবনানন্দ দাশ একটু বুঝে করতে হবে, কঠিন কবিতা। পারবে, তবে আজকে তোমার গলাটা তোমার সাথে যাচ্ছে না, বা তোমার সাথে একটু ছল করছে, এইটুকুই যা। শিখলে, চর্চা করলে অনেক দূর যেতে পারবে। তালের কবিতাটা ভালো লেগেছে, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। তো বন্ধুরা, আমরা জেনে আসি গ্রেড পয়েন্ট। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ রইল। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি রিদিশা রায় বৃন্দা, খ শাখায় আবৃত্তি বিভাগ হতে সবুজকুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।